শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখানে সকাল সকাল উঠেই আজ তোমার দাদার জন্য রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি পনিরটাকে ভেজে নিলাম। আর একটু তেল বেশি হয়ে গেছে বলে তেলটা না একটু অন্য বাটিতে ঢেলে নিলাম। আর তোমার দাদা বেশি তেল একদমই পছন্দ করে না। তো দেখো এখানে হচ্ছে চিলি পনির করার জন্য আগের দিনই আমি সব কেটে কুটে রেখেছিলাম। এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ সব কেটে রেখেছিলাম। আর আমার না পনিরটা যে কোনো তরকারি দেখবে ক্যাপসিকাম ছাড়া ভাল লাগে না, মানে পনিরের যে কোনো তরকারি। তো এখানে ওর জন্য ক্যাপসিকাম দিয়ে দিলাম। আর তোমার দাদা হচ্ছে ক্যাপসিকাম একদমই পছন্দ করে না। তারপরে একটু জানলাটা খুলে দিলাম আর মুখটা আরাম করলাম এই কারণে যে আমার মাম্মা না আমার সরি তোমার দাদা ঘুম থেকে উঠেছিল, ওর জন্য একটু হেসে দিলাম। তো তারপরে দেখো এদিকে রান্না করছি। আর রান্না করতে করতে তোমার মেয়ে তো আজকে উঠে গেছিলো সকাল সকালই, আমার সাথেই এখন উঠে গেছিলো। তারপরে তোমার ও এদিকে টিভি দেখছে আর আমি এদিকে তোমার দাদার জন্য চিলি পনিরটা করে নিচ্ছি। চিলি পনির আর রুটি করে দেবো। আর আজকে না অনেক বাসন ছিল বেসিনে, বিশ্বাস কর, মানে বাসনটা দেখেই যেন আমার আর ইচ্ছা করছে না ওখানে যেতে, কিন্তু তবুও মাজতেই হবে, করতেই হবে। তো তারপরে তোমার চিলি পনিরটা রুটিটা করে, আর এত গরম পড়েছে বলো, কি গরম পড়েছে। বৃষ্টি হবে হবে করে আর বৃষ্টি হওয়ার নাম নেই। আর তোমার সেই কি আর বলবো, এই গরমে পচে একদম একাকার হয়ে যাচ্ছি। আর রান্না করতে গেলে খুব কষ্ট, কিন্তু বেশি কষ্ট লাগে কি বলো তো, যখন রুটিটা করা হয়। রুটি করতে গেলে দেখবে বেশি ঘেমে যায়। তবুও সকালবেলা তোমার যেহেতু রান্নাবাড়ির আগেই আমি তোমার বাসি কাপড়টা ছেড়ে রান্না করি, তারপরে তো ঘরের কাজ বাসের একবারে স্নান করিনি, ওর জন্য একবারে ফ্রেশ হয়ে যাই। তো এখন দুদিন ধরে তোমার দাদাকে যখন রুটি করে দিচ্ছি, আর আমরা তো ভাত খাই বেলাতে, মেয়েও খায় আমিও খাই, তো সেই কারণে আবার বেলাতেও কিছু টুকিটাকি রান্না করতে হচ্ছে আমাকে। তারপরে দেখো এদিকে হচ্ছে তোমার চিলি পনিরের জন্য একটুখানি নুনটা কম ছিল বলে একটুখানি নুনটা আমি দিয়ে দিলাম। আর ওদিকে মাম্মাম যেহেতু কাজ ছিল বারবার ওকে দেখতে যেতে হচ্ছিলো। আর তারপরে দেখো এখানে হচ্ছে তোমার আটাটা মেখে নিলাম। আটাটা মেখে নেওয়ার পর তোমার রুটিটা করে নেবো। আর যেহেতু হয়ে গেছে চিলি চিকেনটা, ওর জন্য কি করলাম, তোমার পাশের গ্যাসে ওইটা রেখে তারপরে তোমার রুটিটা করে নিলাম। 7-8টা রুটি করি তো বেশিক্ষণ টাইম লাগে না। দুদিন ধরে একটা করে রুটি করছি, দেখছি বেলা করে খেলে তোমার দাদা বললো যে রুটিটা নরম থাকছে। আর আমি যেহেতু আটা ময়দা মিশিয়ে করি, তো যদি একটু শক্ত হয়ে যায় সেই কারণে। তারপর রুটিটা করে নিচ্ছে। আর তোমার দাদা ওদিকে স্নান টান করে রেডি হয়ে নিচ্ছে। ও ওদিকে করতে থাকলে আমি এদিকে করলে একবারে হয়ে যাবে। আর মেয়ে তো টিভি দেখছে মেয়ের মতন। তারপরে তোমার দুদিন পর পর যেহেতু পনির দিচ্ছি, তাই বলছে আজকেও পনির। এবার একটা জিনিস খেয়াল করেছো কিনা জানি না, পনির না বেশি দিন রাখলে দেখবে হয়ে যায়, মানে ঝুরঝুরে হয়ে যায়। ওর জন্য আমি ফ্রিজে বেশি দিন পনিরটা রাখিনি, তাড়াতাড়ি করারই চেষ্টা করেছি। আর তোমার দাদা যেহেতু একবারে অনেকটা পনির কিনে নিয়ে এসেছিলো, সেই কারণে ওকে দুদিন একটু একটু করে করে দিয়েছি, হয়ে গেছে। তারপর তোমার দাদার জন্য এদিকে টিফিনটা বেড়ে নিচ্ছি। আর ওকে জিজ্ঞেস করলাম কী খাবে, তো ও সকালবেলা মুড়ি খেয়ে গেছিলো আর মানে জল মুড়ি খেয়ে গেছিলো, ছাতুটা খায়নি। বলেছিলাম ছাতু করে দেবো, বলছে না আজকে ছাতু খাবো না, জল মুড়িটাই দাও। তো তারপরে এখানে রুটি দিয়ে দিলাম। আর তোমার ওর টিফিনটা এদিকে গুছিয়ে নিয়ে আবার তোমার দাদা ওদিকে বেরিয়ে গেছে। তারপরে এদিকে দেখো বেরিয়ে যাওয়ার পরেই আমি ওকে মানে ও চলে যাওয়ার পরেই আমি আবার বাসন কোসন মাজতে এসেছি এখানে। আর গরমে না চুল ছেড়ে আর পারছি না। সকালবেলা ঘুম থেকে উঠে না রান্নার এদিকে চলে আসি, তো মানে চুলটা যে আমি উঁচু করে পাতবো সেই টাইমটুকুও সকালবেলা একদম থাকে না। আর একটু দেরি হয়ে গেছিলো যেহেতু ঘুম থেকে উঠতে, কারণ তোমার দাদা রাত করে টিভি দেখবে, আর টিভি ও দেখবে, বলবে চলো একটু দেখো, এই দেখো এই এপিসোডটা দেখে না ঘুমিয়ে পড়বে। এই করে করে আমিও দেখি ইন্টারেস্টিং সিনগুলো, তো এই করে করে তোমার দেরি হয়ে যায়। আর ওদিকে মাম্মাম নিচে খেলছিল, আর নিচে খেলতে খেলতে বাইরে বেরিয়ে যায়। এবার যেহেতু বাইরে বেরিয়ে যাওয়ার জন্য বারবার ওকে দেখছিলাম যে ও কী করছে না করছে। তো ওর পায়ে যেহেতু নুপুরটা আছে, ওই কারণে আমি বুঝতে পারি যে না ও এখানেই ঘোরাঘুরি করছে। তারপর বাসন কোসন মেজে এদিকে গ্যাসটা একটু মুছে নিলাম। গ্যাসটা আজকে মানে স্কচ ব্রাইটে মুছিনি, কারণ তোমার হচ্ছে যেহেতু বেলায় একটু রান্না করব সেই কারণে। আর মুছিনি, বেলায় ভাত করব একটু। তারপরে গিলামেটে ছিল, বললাম যে ফ্রিজে গিলামেটে আছে, ওইটা করতে হবে, ওর জন্য গ্যাসটা ভালো করে মুছিনি, কারণ ওগুলো করে তো আবার গ্যাস দিয়ে আমাকে মুছতেই হবে সেই কারণে। তারপরে সকাল হলো তোমার আগের দিন যেহেতু কেটে কুটে রেখেছি, আর সকালবেলাটা অতটা চাপ হয়নি ওই কারণে। আর তোমার হচ্ছে তোমার দাদাকে বলেছিলাম পরোটা করে দাও, ও বলছে না। তারপরে দেখো এদিকে মাম্মাম উঠে গেছে, বললাম ও একটু খেলছিল, আমি এদিকে এই কাজটা গুছিয়ে নিলাম, কারণ বাসন কোসন এলোমেলো থাকলে না খুব অসুবিধা। ওর জন্য বাসনটা মেজে আজকে ওকে
রেডিটা করছি। আর ওকে দেখো ব্রাশটা করিয়ে দিচ্ছি। আর তোমার ব্রাশটা করিয়ে নেওয়ার পরে তারপরে দুধটা বসিয়ে দিয়েছি। ওদিকে কী হয়, দুধটা গরম হতে হয় তো ওর ব্রাশটাও হয়ে যায়। আর তারপরে আমি ওকে দুধটা খাইয়ে দিই। আর বদমাইশি দেখো কিরম ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে কিরম করছে। তো ও তোমার এখন ব্রাশ যেও দেখেছে, ব্রাশ দিয়ে 2 দিন ধরে দাঁত মাজছে। কিন্তু আগে ওই যে হাতে তো ওই ব্রাশ মতন দিয়ে মাজাতাম, তখন আর মাজতে চাইছিল না। তো তারপর ওকে ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে তোমার আমি চলে এসেছি। দেখো এবার আমারও তারপরে ঘরের কাজবাজ সব হয়ে গেছে। আর এদিকে আমি তোমার হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, যেহেতু বিছানার চাদরটা চেঞ্জ করব, সেই কারণে তোমার বিছানাটা ভালো করে আবার গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দিদির মেয়েও এসেছিলো, কারণ আমার তোমার অনেক কাজ ছিল। ওকে বলেছিলাম তুই একটু বনুকে ধরবি, এসে কিন্তু আস্তে আস্তে আমার অলমোস্ট কাজ কমপ্লিটই হয়ে গেছিলো, কারণ ও এত তাড়াতাড়ি এসেছিলো সেই কারণে। তারপরে তোমার দেখো এদিকে এই কাজবাজগুলো করছে। আর ও মানে কোচিং থেকে বেরিয়ে সোজা বাড়ি আসবে না, ও এদিক ওদিক সেদিক বন্ধুদের সাথে ঘুরবে, ঘুরে ফিরে তারপরে আসবে। তো ও আস্তে আস্তে এবার যেহেতু আমার একা হাতেই করতে হয় বাজার টাজার, যেহেতু ওর বাবা দেখো এখন বাড়িতে থাকে না, সেই কারণে এবার তোমার আলু ঠালু সব আনতে যেতে হতো, ওর জন্য ওকে বলেছিলাম আসতে। তারপর ও এসছে, বাজারে গিয়ে আমি এসে একবারে স্নান টান করে নিয়েছি, করে তারপরে বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নিচ্ছি। আর বিছানার চাদর দেখবে নোংরা থাকলে না যেন ঘরটাই কেরম একটা লাগে। আর বললাম যেহেতু মাম্মাম একটু বড় হয়েছে, এখন দুষ্টামিটা করে, বিছানার চাদর এদিক ওদিক সেদিক করে দেয়। ওই কারণে তোমার বিছানার চাদরটা আমাকে 2 দিন পর পরই পাল্টাতে হয়। আর প্রায় তো তোমার বিছানার চাদর ওই 2 দিন পর পর তুলেই কাচাকুচি করতে হয়। আর এই কারণে না সকালের টাইমটা আমি একদমই সময় পেয়ে উঠছি না, এমন অবস্থা। আর দেখো এটা হচ্ছে মাম্মামের বিছানার চাদর, বিছানার মানে বালিশের কভার। ওই কভারটা হলেও চিনতে পারে যে ওটা ওর বালিশ। আর কি হচ্ছে আজকে চেঞ্জ করে দিয়েছি, আজকেও চেঞ্জ করে দিয়েছি বলে আর চিনতে পারছে না ওর বালিশ কোথায় খুঁজছিল। তো দেখো এদিকে বিছানাটাও আমি গুছিয়ে নিচ্ছি ভালো করে। আর তোমার ও এদিকে ঘুরঘুর ঘুরঘুর করছে, বারেবার গিয়ে তোমার ক্যামেরার সামনেটা ধরছে। তারপরে এদিকে বিছানাটা দেখো টান টান করে আমি গুছিয়ে নিয়েছি। আর তোমার দিদির মেয়ে ওদিকে দাঁড়িয়েছিল, ও বাথরুম থেকে এসে দাঁড়িয়েছিল। এবার বিছানাটা পরিষ্কার না হলে তো উঠতে পারবে না। তারপরে ওকে বললাম তাহলে তুই একটু বনুকে ধর, মানে বনু তো খুব দুষ্টুমি করছে। আমি বললাম তুই তাহলে একটু বনুকে ধর, আমি এদিকে চাদর মাদর সব পেতে নিই ভালো করে। তারপরে তোমার এদিকে ওগুলো সব ঠিকঠাক করে বিছানাটা টান টান করে নিলাম। বিছানা টান টান করলে কী হবে, আমার 2 মেয়ে যে একদম খুব শান্ত মেয়ে, বড় মেয়েও যেমন আমার ছোটো মেয়েও তেমন, তো দুজনেই সমান। আর ও করলে বলবে, আর বনু করলে বলবে ও করেছে। তো বন্ধুরা কাজবাজ সেরে চলে এসেছি। আর দেখলেই স্নান করার পর আগে বিছানা তুললাম, কারণ বিছানাটা তোলারই ছিল। এখন তো কয়েকদিন পরপরই আমাকে বিছানা তুলতে হয়, কারণ মাম্মাম একটু বিছানা পরিষ্কার রাখতে দেয় না, সব কিছু এনে বিছানার ওপর, বিছানা এদিক ওদিক সেদিক করে, প্রত্যেক দিনই এক জিনিস। তো দেখলেই কাজবাজ সেরে চলে এসেছি। আর আজকে একটু তোমার দাদা তো সকালবেলা নিয়ে গেছিলো হচ্ছে পনিরের তরকারি, মানে চিলি পনির করে দিয়েছিলাম আর রুটি করে দিয়েছিলাম, দেখলেই সেটা। আর হচ্ছে তোমার একটু আমি বেলায় করলাম হচ্ছে ভাত, আর গিলা মেটে ছিল অনেক দিন থেকেই ফ্রিজে, তো এটা আজ করব কাল করব করে করে আর করা হয়নি। তো আজকে ওইটা করলাম, দিদিদেরকে পাঠিয়ে দিয়েছি, দিদিদেরটা আর আমাদেরটা রেখে দিয়েছি, তোমার দাদা আসলে রাত্রে খাবো। আর তারপরে দেখো বাবা সন্ধ্যাবেলা টিফিন নিয়ে এসেছিলো সিঙ্গারা, তারপরে আমরা সবাই সিঙ্গারা মুড়ি চা দিয়ে খেলাম। চলো ভিডিওটা আজকে এইটুকুই, টাটা।